অলৌকিক ঘটনাগুলি বোধহয় এইভাবেই ঘটে। বাড়ি ফিরলেন মহাকুম্ভে নিখোঁজ জলপাইগুড়ির রাজগঞ্জের রেশমিত মেহের। স্থানীয়দের সহযোগিতায় ট্রেনে চেপে একাই বাড়ি ফিরেছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ি ফিরেছেন। সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন নিজেই। লোক যাওয়া দরকার, আপনাকে দর্শন করলে হয়ে যাবে। 55 বছর বয়সী রেশমিত দেবী জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকাপুর অঞ্চলের বাসিন্দা। স্বামী শ্যাম মেহেরের সঙ্গে রেশমিত দেবী গত 27শে জানুয়ারি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনে প্রয়াগরাজ যান। সাথে বেলাকোপার আরও 3 জন ছিলেন। সেখানে পৌঁছে বুধবার মৌনী অমাবস্যার সকালে শাহী স্নান করতে যান। স্বামী স্নানে নামলেও রেশমিত দেবী পাড়ে দাঁড়িয়েছিলেন। তখনই ভিড়ের চাপে ছিটকে যান। বিচ্ছিন্ন হয়ে পড়েন স্বামীর সঙ্গে। হন্যে হয়ে অনেক খুঁজেও স্বামী বা দলের অন্য কাউকেই পাননি। তার কাছে মোবাইল না থাকায় কারোর সঙ্গে যোগাযোগও করতে পারেননি। উদ্ভ্রান্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় কিছু মানুষ সাহায্য করেন তাকে। ওই সাহায্যকারীরাই তাকে খাবার দাবার এবং কিছু টাকা দিয়ে কাছের রেল স্টেশনে পৌঁছে দেন। বৃহস্পতিবার একাই ট্রেনে চাপেন। আজ নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন তিনি। এরপর লোকাল প্যাসেঞ্জার ট্রেনে বেলাকোপা স্টেশনে নামেন। নেমেই চেনা টোটো চালককে দেখতে পান। এই টোটো চালকই যাওয়ার দিন তাকে এবং তার স্বামীকে স্টেশনে পৌঁছে দিয়েছিলেন। সেই টোটোয় চেপে সন্ধ্যায় বাড়ি ফেরেন। সুস্থ অবস্থায় তাকে ফিরে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন পরিবার পরিজনেরা। খবর পেয়ে ছুটে আসেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস। আসেন বেলাকোপা পুলিশ ফাঁড়ির ওসি কেটি লেপচা। রেশমিত দেবীকে সংবর্ধনাও দেওয়া হয়, পাশাপাশি মিষ্টিমুখও করানো হয়। সুস্থ অবস্থায় ফিরে আসায় খুশি সকলেই। একদিনের অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করেন তিনি। উপরওয়ালার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, উনি খুব ভালোভাবে সুস্থভাবে বাড়িতে পৌঁছাইছে। এর থেকে আনন্দের আর কিছু হয় না। ওই যে ওখানে যে মারামারি করতেছে, ওরা চান করে তখন বাইর হলো। তখন আমি তো যে ধরছিলাম তোমার কাকুর ইয়াটা জ্যাকেটটা, ব্যাগটা তো ও নিতে পারতেছে না, মাথাতে নিছে। তা ওকে একদম যেরকম ঢেকলা ঢেকলি করতেছে, তখন পিছলা পরে গেলাম। ও যে কোথায় চলে গেছে দেখতে পারিনি। তখন ওই যে উঠে আমি উঠলাম, ওই দিকে গেছে স্টেশনে, ট্রেন ওখানে বলছি। তখন ওরা বলছে যে আমি কিছু করতে পারবো না, থানা চলে যাও, এরকম বলছে। তা আমি থানা দেখি নেই, কোথায় যাবো থানা। তখন ওই ট্রেনে উঠে আমি এই যে চলে আসলাম বানারসে। বানারস থেকে ওইদিকে আরও অনেক দূর আছে কুম্ভ। ওইদিকে আর একদিন ওই ওখান থেকে কুম্ভ থেকে গাড়ি উঠলে চলে আসে এখানে। কত আমরা আসলাম 3-4 বাজে, 4টার সময় পৌঁছাইছি। এই যে ছাপরা স্নান করেছিলেন তো? চান করি নেই, চান করতে পারেন নাই? খালি তোমার কাকু চান করছে। আর ওরা যে ওরা গেছে ভেলাকুবাদের লোকগুলা, চলো বাইর হই বলতেছি। তোরা কি রকম বাইর হবো ওখানে? কি করে আসলেন তখন? তখন আমি ওই এমনি চলে আসলাম ওই যে স্টেশনে ট্রেন উঠে। কোথা থেকে উঠছেন? কোন স্টেশন থেকে উঠছিলেন ট্রেনে? কি স্টেশনের নামটা? হ্যাঁ না বেনারস নি, ও কি যে নাম বলে নামলেন কোথায়? কোন স্টেশনে নামলেন? আজকে যে বাড়ি আসলেন নামছেন কোথায়? এখানে আসলে তো এনজিপিতে নামলো। কেউ হেল্প করলো? হ্যাঁ হেল্প করছে, সবাই হেল্প করছে। সবাই ট্রেনে ওই যে ছাপড়াতে আর আমার এখানে এনজিপিতে আসে না, ওই গাড়িতেই উঠলো, উঠাই দিচ্ছে। আপনার এখন শরীর কেমন আছে? হ্যাঁ আপনার শরীর কেমন, সুস্থ আছে? সুস্থ আছে, ওরা খাওয়া দিচ্ছে। বলছিলাম আপনি যে টোটোতে করে গিয়েছিলেন, ওই গাড়ি টোটোতে করে আসলেন আজকে বাড়ি নাকি? হ্যাঁ ও ওখানে যায় ওখানে দাঁড়ায় ছিল। তো আমি ওকে তো চিনি নাই, দেখি নাই, অন্ধকার আছে ওখানে। তো টোটোওয়ালা বলতেছে যে কে যাবা। আমি তো যেহেতু অন্য ট্রেন অন্য টোটোতে আসবো বটতলায় বলছি। তো ওকে দেখলাম, তখন যাবা না, ওই যে হাটখোলাতে বলছে, ওকে দেখলাম। তো ওকে তো চিনি। ওর গাড়িতে গিয়েছিলেন যাওয়ার সময়? হ্যাঁ আসলেন ওর গাড়িতে? হ্যাঁ ওই যে টোটোতে আসলো, আনে দিল। আপনার নাম কি? রেশমিত মেহের। যে হ্যাঁ, মা বাড়িতে সুস্থভাবে চলে আসছে একা একা। এখন খুবই ভালো লাগতেছে। যারা গেছিল তারা এখনো আসে নাই। তারা পাটনা থেকে হচ্ছে তোমার সকাল 9টার সময় ট্রেনে উঠছে। হ্যাঁ এখনই খবর দেওয়া হইলো বাবাকে। ওনারা রাত 10টা-11টা হয়ে যেতে পারে, ওটা তো ট্রেনের ব্যাপার, তো বলতে পারলাম না সঠিক। আসছে, সবাই আসছে। আমার নাম মিঠু রায়। ভালো হয়েছে, ভালো মতো পৌঁছায় গেছেন। অনেক টেনশন ছিল,
ভালো ভালো না, এখানে আপনার ছেলেগুলো কত চিন্তার মধ্যে ছিল। হয়তো আমি সবাইকে তো আমি চিন্তা করতেছি। আপনি নিজে চলে আসছেন, ট্রেনে নিজে চলে আসছেন? হ্যাঁ, উঠাই দিছে ওখান থেকে, ওই ছাপড়াতে 5 জন 6 জনের লোক ছিল ওখানে। এখন এখানে লোক যাওয়া দরকার না, আপনাকে দর্শন করলেও হয়ে যাবে। ওরা ফোন নম্বর দিছে, এই বাড়িতে যাই ফোন করবা বলছি। ভালো ভালো ভালো। ফোন করা হয়েছে এখানে যে আপনি পৌঁছে গেছেন বলে ফোন করছেন? হ্যাঁ, না এই যে নাম্বারটা দিয়েছেন না? নম্বরে দিছে ওরা। ঠিক আছে, বসুন। অনেক বাড়ির মধ্যে চিন্তা ছিল না।